আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো দেখেন কত বড় একটা মাছ আপনার ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে। এখন মাছটা কুটবো, কুটে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছের আঁশগুলো উঠে নেব। মাছটার আঁশ সুন্দরভাবে আমি দুই পিঠে উঠিয়ে নিয়েছি। দেখেন অনেক সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এখন মাছটা আমি কেটে নেব। তো দেখেন মাছগুলো আমি সুন্দরভাবে কুটে নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আবার আসবো। এই তো দেখেন মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছে আমি হলুদ লবণ মাখিয়ে রাখবো। দিয়ে দিব হলুদ, দিয়ে দিব লবণ। সবটা মাছ নেইনি, আমি অল্প একটু মাছ নিয়েছি শুধু সেহরির জন্য। তো দেখেন হলুদ দিয়ে মেখে রেখে দেব। মাছটা আমি ভাজবো না, কাঁচাই রান্না করব। তারপর আগে একটু হলুদ লবণ মেখে রাখলে মশলাটা ভালো ঢোকে। রান্না করার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। মাছটা রান্না করার জন্য আমি বাটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিব বাটা পেঁয়াজ। দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা। এখন মশলাটা আমি কষিয়ে নেব। এই তো দেখেন মশলাটা আমি একদম বাদামি করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব একটু পানি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণ, মাছে আগে হলুদ মাখানো আছে এর জন্য আমি অল্প হলুদ দেব। দিয়ে দেব মরিচ, লবণ। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। মশলা থেকে দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি। ঝোলটা বলক চলে আসছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা আগে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। বড় মাথা তো, কিছুক্ষণ কষিয়ে নিলে মাছের মাথায় মশলা ঢুকবে। দেখেন মাছের মাথাটা একদম সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি দিয়ে দেব। এই তো আমি অফ ক্যামেরায় মাছে ঝোলও দিয়ে দিয়েছিলাম। এখন দেখবো মাছটা কেমন হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে রান্না। কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা। এই তো আমার রান্নাটা একদম হয়ে গেছে। তো কেমন হলো জানাবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।